কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশে চালু হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন কার্যকর হওয়ার ফলে উৎসবের মেজাজে ঠাকুরনগর। তাদের বহুদিনের দাবি পূরণ হলো। পাসপোর্ট ভিসা করাতে গেলে এতদিন তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হতো। সে সমস্যা এবার দূর হবে এই আইন লাগুর মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সিএএ লাগু মানে তো নাগরিকত্ব দেওয়া, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। আর বহু দশক ধরেই এই লড়াই আজ সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের মধ্যে। জয় হরিবল। এটা তো আমাদের আনন্দ, সারা ভারতবর্ষের যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল নিজেদের জীবনকে বাঁচানোর জন্যে, তাদের সকলের আনন্দ। সেই সাথে আরও যারা মানুষ আছে, একটা দুঃখের কথা বলি, এই নাগরিকত্বের জন্যে এই ঠাকুরবাড়ি থেকে প্রমথরঞ্জন ঠাকুর আন্দোলন করেছিলেন মা বড় মা বীণাপাণি দেবী। সেই সাথে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কর্মকর্তাগণ তাদের সঙ্গে যুক্ত হয়ে ঠাকুরবাড়িতে নাট মন্দিরে আমরা দুইবার অনশন করেছি। সেই অনশনকারীদের মধ্যে আমি একজন, কিন্তু আমি দুবার অনশনকারীর মধ্যে একজন। আজকে তো আমাদের অত্যন্ত আনন্দের কথা যে মোদিজি আমাদের কথা দিয়েছিলেন, অমিত শাহ আমাদের কথা দিয়েছিলেন, যারা সারা ভারতবর্ষের ওপার বাংলা থেকে আসা মানুষের এই দুঃখ, এই যে দুর্দশা উনি ঘুচিয়ে দেবেন। তা আজকে যদি এই সিএএ একটু পরেই লাগু হয়ে যায়, তাহলে তো আমাদের সকল ভারতবর্ষের সব মানুষেরই আনন্দ। এই আনন্দের আর শেষ নেই। জয় জয়কার মতুয়াদের, জয় জয়কার নরেন্দ্র মোদীজির, অমিতজির। আমরা সকলে মিলে তাদের জয় হোক, তারা ভালো হোক, ভালো থাকুক, আমাদের ভালো রাখুক, এই সংবাদ আপনাদের কাছে জানাই। জয় হরিবল। আমরা যেটা জানতে পেরেছি, আজ রাত্রেই আমাদের সিএ লাগু হচ্ছে। লাগু হলে আমরা খুব আনন্দিত হবে, আমরা জয়ী হব এবং জয় জয়কার হবে চারিদিকে। নরেন্দ্র মোদীর জয় হবে, আমাদের শান্তনু ঠাকুরের জয় হবে। বাস আমরা খুব আনন্দিত এর জন্য। সিএএ কার্যকর হওয়ার ফলে মতুয়া ভোট কি হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেসের? আশঙ্কায় খোদ মমতা বালা ঠাকুর। তবে এ নিয়ে তারা কোন পথ নেবেন তা এখনই স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। আমি নিজে বলছি যে ধন্যায় মমতা ঠাকুর বসবে, যদি কোনো ডকুমেন্টস তাদের যদি চায় কি দিতে হয়, যদি না দিতে হয় সেক্ষেত্রে কি আপনারা সমর্থন করবেন? আমরা আগে দেখি সেটা কি হয়। যদি সমর্থন আমরা করবো কি করবো, কেননা আমরা আগে তো জিনিসটা দেখি, আমরা জানতেই পারলাম না। সেক্ষেত্রে কি আপনারা সমর্থন করবেন? সেটা ভারতবর্ষের মানুষ এখানে যদি আজকে যেটা ঘোষণা করবে যে তারা নাগরিক, সমর্থন অসমর্থনে নেয়, সে যে যা পার্টি করবে। দ্বিধায় যেমন মমতা বালা, তেমনই দ্বিধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ লাগু হওয়ার পরই নবান্নে বৈঠকে বসেন তিনি। তবে সিএএ লাগু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তিনি কি বলেছেন শুনুন। এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম আইনটা অ্যাকচুয়াল কি করেছে। দুই হচ্ছে, এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। তিন হচ্ছে, যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। দুই, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া, হয়তো একটা বড় জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মুয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধরনের লোকরাই নাম লেখাবে,
কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মোদির গ্যারান্টি পূরণ হয়েছে। দেশ জুড়ে আজ সবাই আনন্দ করছেন। একমাত্র ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। देखिए, आदरणीय गृह मंत्री जी ने पहले ही बताया था कि लोकसभा इलेक्शन से पहले सीए का रूल्स रेगुलेशन चालू हो जाए, तो चालू हो गया। हम जो बोलते हैं वो करते हैं। अब किसी की इससे तकलीफ नहीं है, सब आनंद ही आनंद में है, लेकिन हमारे मुख्यमंत्री को नींद नहीं आ रहा है, यही तकलीफ है उनकी। বিজেপি এদিন স্পষ্ট করে দিয়েছে, সিএ লাগু হওয়ার ফলে কারো নাগরিকত্ব যাবে না, বরং বহু মানুষ যারা সমস্যায় ভুগতেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। ফলে এই আইন আপন করে নেওয়ার আইন, কাউকে দূরে ঠেলে ফেলার আইন নয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।